এক দেশে ছিল খেয়ালি রাজা। তার খেয়ালে একদিন রাজ্যের সবাই মিলে ঠিক করল তারা ৬৪ জন বন্ধু মিলে পিকনিক করবে। কোথায় যাবে ভাবতে ভাবতে একজন বলল, চলো চাঁদপুর, সেখানে ইলিশ মাছ ভাজা আর গরম গরম ঝালকাঠির পিঠা খাওয়া যাবে। আরেকজন উৎসাহের সাথে বলল, না না, আমরা যাব ফেনী, সেখানে নাকি দারুণ মিষ্টি পাওয়া যায়, আর লক্ষ্মীপুরের নারকেল তো বিশ্ববিখ্যাত। তখন একজন গম্ভীর হয়ে বলল, আরে থামুন তো, আসল মজা তো গোপালগঞ্জ আর মাদারীপুরে, সেখানে গেলে মন খুলে হাসা যায়, আর শরীয়তপুরের বাতাসও বেশ স্নিগ্ধ। একজন ফ্যাশন সচেতন বন্ধু বলল, তোমরা যা খুশি বলো, আমি যাব ঢাকা, সেখানে নতুন নতুন জামাকাপড় দেখা যাবে, আর গাজীপুর এর কারখানায় সস্তায় কিছু পাওয়াও যেতে পারে। একটু চুপচাপ থাকা একজন বলল, আমার কিন্তু কিশোরগঞ্জ ভালো লাগে, শান্তশিষ্ট জায়গা, আর নেত্রকোনার হাওয়ায় একটা আলাদা শান্তি আছে। খাবার পাগল একজন বলল, আমি ভোট দেব সিরাজগঞ্জ আর পাবনাকে, ওখানে সরিষার তেল দিয়ে মাখা মুড়ি আর পেঁয়াজ দেখলে জিভে জল এসে যায়, আর নাটোরের কাঁচাগোল্লা তো অমৃত। তখন একজন ভ্রমণ পিপাসু বলল, আমরা বরং ঘুরে আসি কক্সবাজার আর বান্দরবান থেকে, পাহাড় আর সমুদ্র দুটোই দেখা হবে, আর ফেরার পথে খাগড়াছড়ির সবুজ দেখলে চোখ জুড়িয়ে যাবে। একজন সংস্কৃতিপ্রেমী বলল, না হে, সংস্কৃতি দেখতে হলে যেতে হবে কুমিল্লা আর ব্রাহ্মণবাড়িয়া, সেখানে কত রকমের লোকনৃত্য আর গান শোনা যায়। তখন একজন খেলোয়াড় বলল, আমি চাই আমরা যাই মাগুরা আর নড়াইল, সেখানে খেলাধুলার খুব চল আছে, আর যশোরের খেজুর গুড়ের মিষ্টি তো মুখে লেগে থাকার মতো। একজন নদীপ্রেমী বলল, তোমরা কোথায় যাচ্ছ? আসল সৌন্দর্য তো বরিশাল আর ভোলার নদীর ধারে, পিরোজপুরের পেয়ারা বাগানও দেখার মতো। তখন একজন উত্তরবঙ্গের বন্ধু বলল, তোমরা দক্ষিণের কথা বলছ, একবার রংপুর আর দিনাজপুরের দিকে এসো, সেখানকার মানুষ খুব আন্তরিক, আর গাইবান্ধার মিষ্টি আলুও দারুণ। আরেকজন যোগ করল, হ্যাঁ হ্যাঁ, আর কুড়িগ্রামের ঠান্ডা বাতাস আর লালমনিরহাট এর সবুজ মাঠ দেখলে মন ভরে যায়। তখন একজন একটু দূরে থাকা বন্ধু বলল, আমাকে ভুলে যাচ্ছ? আমি থাকি পঞ্চগড় আর ঠাকুরগাঁওয়ে, ওখানকার চা বাগান আর দিগন্ত বিস্তৃত ফসলের মাঠ দেখলে তোমরা মুগ্ধ হয়ে যাবে। সবশেষে একজন বলল, আচ্ছা, এত জায়গায় যাওয়ার তো সময় নেই, আমরা বরং এমন একটা জায়গায় যাই যেখানে সবকিছু একটু মিশেল করে পাওয়া যায়, যেমন ধরো জামালপুর, সেখানে সবকিছু একটু একটু আছে। তখন সবাই একসাথে হেসে উঠল। এতগুলো জেলার নাম শুনে তাদের মাথা ঘুরে যাচ্ছিল। শেষ পর্যন্ত তারা ঠিক করল, পিকনিকের দরকার নেই, বরং তারা সবাই মিলে এক বন্ধুর বাড়িতে বসে বাংলাদেশের ৬৪ জেলার গল্প করবে, আর হাসতে হাসতে গড়াগড়ি খাবে। কেমন লাগলো এই হাসির গল্প? মজার মানুষ ফেসবুক পেজের সাথেই থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না।